নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ আমি তোমাদের সাথে কচুর একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব। এখানে কচু আর আলুকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। কড়াই আমি এখানে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি, দিয়ে কচুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো একদম লাল লাল করে। কচুর হরহরে ভাব থাকলে কিন্তু তরকারি খেতে সেরকম ভালো লাগে না, অনেকে খেতেও পারে না কচুর হরহরে ভাবের জন্যে। তাই কচুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেবো, এতে কচুর হরহরে ভাবটা কেটে যাবে একদম। কচুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি একদম বাদামি রঙের করে। এবার কচুগুলোকে একটা জায়গায় তুলে নিলাম। এবার নুন হলুদ দিয়ে আলুগুলোকেও লালচে করে ভেজে নেব। আলুগুলোকেও আমি এখানে ভালোভাবে ভেজে নিয়েছি একদম বাদামি রঙের করে। এগুলোকেও কচুর সাথে তুলে রেখে দিলাম। যেহেতু রান্নাটা আমি চিংড়ি মাছ দিয়ে করব, তাই চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। ফোড়নের জন্য ব্যবহার করলাম গোটা সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা একটা। ফোড়নটাকে তেলে ভালো করে ভেজে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেবো গ্রেট করা পেঁয়াজ, দিয়ে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। এবার দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। দুটো বড় সাইজের গ্রেট করা টমেটো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনটা ভেজে নেওয়ার পর এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ চিনি দিয়ে ভালো করে মশলাটাকে এখন ভেজে নেব। মশলাগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টক দই, দিয়ে এবার আলু আর কচু চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তরকারিটা কষানোর সময় এতে 1 চামচ ঘি দিয়ে দিলাম, এতে টেস্টটা আরও বেশি সুন্দর হয়। তরকারিটা কষতে কষতেই কিন্তু আলু আর কচুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো। এবার একটু জল দিয়ে দেবো যাতে আলু কচুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তরকারির কালারটা কিন্তু ব্যাপক এসছে আর আলু কচুগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে তরকারির টেস্টটাও যেমন ভালো হয়, যাদের কচু খেলে গলা খুসখুস করে সেই জিনিসটাও আর হবে না। তো চিংড়ি কচুর তরকারি একদম রেডি হয়ে গেছে। এবার 1 চামচ ঘি দিয়ে আমি ফ্লেমটা অফ করে দেবো, আর ঘিটা তরকারির সাথে ভালো করে মিক্স করে দেবো।
তরকারিটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার একটা অন্য জায়গায় তরকারিটা ঢেলে নেবো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, ততক্ষণ সবাই ভালো থেকো।